জয় ঠাকুর। কথা বাতাসাটা ছিল লাল, জলে ভিজিয়ে ভিজিয়ে ওটা একেবারে সাদা হয়ে গেছে। আর খাবেন না, ওটা দয়া করে ফেলে দিন। ফেলে দেবো কিরে? আরে একটুখানি রংটা পাল্টে গেছে, তাই বলে ভগবানের প্রসাদ ফেলে দেবো? আরে এরপর খেলে তো কলেরা হবে। বলে আমার হবে, পেটটা তোর না আমার? না, পেটটা আপনারই, কিন্তু 3 মাস ধরে একটা বাতাসা জলে ভিজিয়ে খেলে পেট আর পেট থাকবে না। নে বাতাসাটা তুলে রাখ, কমপক্ষে আরো 3টি মাস খাওয়া যাবে। ধর। আরে টাকা জমানো কি সোজা কথা? যা ভাগ। বাবা, ও তোরা, আয় বস বস। বাবা আমরা বাতাসা খাবো। হ্যাঁ, বাতাসা খাবি? বস। এই নে। ও তোরা একটু দোকানটা দেখ, আমি একটু ঘুরে আসি। আচ্ছা, তুমি আগে খাও। না, তুমি আগে খাও। তুমি খাও। তাহলে তুমিও খাও। কমল, এই তুই এখানে কি করছিস রে? স্কুলে যাসনি? না বাবা, স্কুল ছুটি তো তাই। হ্যাঁ, চলে বস। আরে তোর বাবা কোথায় রে? বাবা একটু ওদিকে গেছে। ওদিকে গেছে? তাহলে তুই এক কাজ কর, তুই 1 কেজি চাল দে তো। আচ্ছা। বাবা, তুমি টাকা এনেছো? টাকা আমি ওর বাপকে দিয়ে দেবো। না বাবা, বাকি দেওয়া যাবে না। কেন? কাকা আমাদের এখানে বসেই গেছেন, বাকি দিতে হয় উনিই দেবেন। বাপের মুখের উপর কথা, মেরে তোমার একবার হাড় গোড় ভেঙে দেবো। দিচ্ছি। না প্রিয়া, বাকি দেবে না। এই কঞ্জুসের বাচ্চা, তুই আমাকে বাকি দিতে বারণ করছিস? তুই বাড়ি যাবি না, খাবি না? খাওয়া বাস তোকে ভালো করে। এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? ছেলে বাপকে অপমান করছে তাই দেখছিস? হাসছিস? তোর আজ ভাত বন্ধ। ছেলে ছেলের মায়েরও ভাত বন্ধ। চল। বকুল, আজ তোমার ভাত খাওয়া হবে না। না হলে না হবে, আমি যাই। আচ্ছা। বকুলকে মারছো কেন? বকুলকে মারছো কেন? মারছো কেন? ভেবেছোটা কি? হ্যাঁ, ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর জন্য আমি বাকিতে চাল আনতে পারিনি। তুই কেন প্রিয়াকে বলেছিলি বাকিতে চাল না দিতে? বাকি দিলে সেই টাকাগুলো তুমি আর জীবনে ফেরত দেবে না, সেই জন্য। দেখেছো দেখেছো কত বড় সাহস, বাপের মুখের উপরে কথা বলে। আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ, আর তুমি যদি ওকে লুকিয়ে চুরিয়ে খেতে দাও তোমারও খাওয়া দাওয়া বন্ধ। হোক বন্ধ, যদি দরকার হয় আমার এই ছেলের জন্য আমি সারা জীবন না খেয়ে থাকবো। ঠিক আছে, মেরে একেবারে। চল বাবা চল। কাকা, কে রে? আমি? কে কে রে? কাকা আমি তোমার জন্য চাল এনেছি। হ্যাঁ? আমার জন্য চাল এনেছিস? হ্যাঁ, বকুল বাকিতে চাল দিতে মানা করেছে বলে তুমি বলেছো ওকে ভাত দেবে না, তাই আমি চাল নিয়ে এসেছি। এ নাও। বাবা বাবা, খুব ভালো করেছিস। দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। লক্ষ্মী মেয়েটা। হ্যাঁ, দেখি দেখি আবার লেগে রয়েছে কিনা। বাবা দাও, সবটুকু ঢেলে দাও। হ্যাঁ, ওই যে লেগে রইলো বাবা। দাঁড়া 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 দাঁড়া, কোথায় কোথায় গেল সেটা? এই যে। চাল হচ্ছে লক্ষ্মী। কাকা, এবার বকুলকে খেতে দিও কিন্তু। হ্যাঁ, বাহ, দেবো দেবো দেবো, কিন্তু তুই যেদিন চাল এনে দিবি সেদিন বকুলকে খেতে দেবো, যেদিন দিবি না সেদিন বকুলের উপোস। এটাই ফাইনাল। চাল এনে না দিলে বকুলকে খেতে দেবে না? না না, যেভাবেই হোক যেমন করেই হোক কাকাকে চাল এনে দিতেই হবে। না, লেখাপড়া শিখতে আমি শহরে যাব না, আর লেখাপড়া যদি করতে হয় তো আমি এখানেই করব। চুপ কর, বেশি কথা একদম বলবি না। আমি যা বলছি তাই করতে হবে, শহরে ওকে যেতে হবে। না, এই, আমি কিছুতেই শহরে যাব না, আর এটাই আমার শেষ কথা।
শুনলে শুনলে ভিখারির ছেলেটা কি বলে গেল? মানে কি শহরে যাবে না? বুঝেছি, সব বুঝেছি। সব তোমার বুদ্ধি, তোমার কারসাজি। চুপ করো। তোমার মতন অসৎ বুদ্ধি আমার নেই, বুঝেছো? আমার এই খাচ্ছে ফুচ্ছে আমাকেই তেজ দেখিয়ে গেল। এ তো খুব খুশির কথা। তুমি যাবে না কেন? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। পারবে না কেন? আমার পুতুল তো তোমার কাছেই আছে। যখন ইচ্ছে তুমি ওর সাথে কথা বলবে। বকুল, তোমাকে যেতেই হবে। তুমি না করো না। যাও, তোমার বাবাকে গিয়ে বলো তুমি যেতে রাজি আছো। যাও। বাবা বাবা যাই যা। বাবা, আমি তোমার কথায় রাজি আছি। আমি শহরে গিয়ে লেখাপড়া করব। কি বললে? তুই রাজি আছিস শহরে যেতে? হ্যাঁ বাবা। ওরে আমার সোনা রে, আমার বাপ কা বেটা সিপাही का ঘোড়া, कुछ नहीं तो थोड़ा थोड़ा थोड़ा। তুই বস, আমি এক্ষুনি তোর শহরে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে আসছি। ওগো শুনছো? কি হয়েছে কি? তোমার ছেলে তো রাজি হয়ে গেছে, কিসে? শহরে যাবে। হ্যাঁ? আরে দেখতে হবে না কার ছেলে, আমার ছেলে। তুমি ভালো করে একটা কাজ করো তো, ওর মাথায় ভালো করে দুপোটা তেল মালিশ করে দাও। আমি এখনই আসছি। আরে বকুল, তুই চলে গেলে আমার এই বুকটা যে একেবারে খালি হয়ে যাবে বাবা। তোকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা? আমি কি করে থাকবো? আমি কি করে থাকবো বাবা? প্রিয়া, তোমার খেলার সাথে চলে যাচ্ছে বলে তাই তুমি কাঁদছো? না তো। তাহলে আমায় হাসি মুখে যেতে দাও। শহরে গিয়ে তুমি কিন্তু চিঠি দিও। নিশ্চয়ই দেবো। তাহলে এবার আমি আসি। একদম কাঁদবে না কিন্তু। না না, আমি কাঁদবো না। আসি কেমন? এসো। লা 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 লা। প্রিয়া, প্রিয়া, তোমার একটা রেজিস্ট্রি চিঠি আছে। কই দিন? এই এই নাও, এখানে সই করে দাও। এখানে। বকুলের চিঠি এসেছে, ছবিও পাঠিয়েছে। না, এখানে নয়। ছোটবেলায় তোমার সঙ্গে যেখানে বসে গল্প করতাম সেখানে দেখবো। বকুল, বকুল, এই দেখ তুই পাস করেছিস। আমি আসছি। আমি পাশ করেছি। আমি কালই বাড়ি ফিরে যাব।
গিয়ে মার আশীর্বাদ নেব, প্রিয়াকে দু চোখ ভরে দেখব, প্রিয়াও আমাকে দেখবে। প্রিয়া, প্রিয়া আমি আসছি প্রিয়া। মা, বকুল, কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা কোথায়? বাবা, এই যে বাবা, এই যে আমি। তুমি কেমন আছো বাবা? ভালো আছি বাবা, আমার সোনা ছেলে, আমার টাকার খনি। টাকার খনি? হ্যাঁ বাবা, তুই পাশ করে ফিরেছিস, এবার তুই চাকরি করবি, তোর টাকা হবে, আর সেই টাকা আমি একটু দু হাতে পান মরে নাড়াচাড়া করবো, জমাবো টাকা। ওরে আমার টাকা রে, টাকা টাকা টাকা। আমি আসছি। কোথায় কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? বাধা দিসনি, মহাজন সাহেবকে বলে আসি তুই পাশ করে ফিরেছিস। আর পাশ বলে পাশ, গায়ের সবার উপরে পাশ। এবার আমি দেখবো আমার ছেলের থেকে বেশি টাকা এই গায়ে কে রোজগার করে। কথা এই ধর, খানদানি ছেলেরা ধর মাথায়। মা, চল বাবা, এবার ঘরে চল। মা তুমি এটা রাখো, আমি একটু আসছি। ও নিশ্চয়ই প্রিয়া। প্রিয়া, কে? আমি বকুল। বকুল, হ্যাঁ, আমি তোমার বকুল। বকুল, বকুল তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বকুল। প্রিয়া, প্রিয়া তুমি তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ বকুল, আমি আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি, না। আমি তোমায় দেখতে পাচ্ছি প্রিয়া। না, না, আমি না, আমি প্রিয়া। তোমায় দেখতে পাচ্ছি না। না। সবই ভগবানের ইচ্ছে, আমার কিছু করার নেই বাবা। হতভাগীর কপালে এই ছিল। আপনি কেন এত ভেঙে পড়ছেন? আমি আমি কালই প্রিয়াকে নিয়ে শহরে যাব, ভালো চোখের ডাক্তার দেখাবো। আমার মন বলছে যে অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। কিন্তু অপারেশন করতে তো অনেক টাকার দরকার বাবা, অত টাকা আমি কোথায় পাবো? আপনি কিচ্ছু ভাববেন না, ভগবানের ওপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার উপরে ভরসা করি তো বেঁচে আছি বাবা। প্রিয়া, হুম? কি ভাবছো? ভাবছি তুমি আমায় নিয়ে কেন এত ভাবছো। কেন ভাবছি তুমি বুঝতে পারো না? আমার চোখ নেই বলে তুমি দুঃখ করছো, কিন্তু আমার কোনো দুঃখ নেই জানো, কারণ আমি সব দেখতে পাই। দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই, তোমার চোখ আর আমার অন্তর দিয়ে। মনের সাথে যদি মনের মিল থাকে, সে সবকিছু দেখতে পায়।